আসসালামু আলাইকুম সবাইকে অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আরজে জুথিস ব্লগ চ্যানেল। আই হোপ সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। আজকে আপনাদের সাথে আরেকটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তো সবাই ভিডিওটা পুরো না টেনে দেন পুরোটা দেখার চেষ্টা করবেন। আর আজকে আমার যে ভিডিওটা এটা মেইন টপিক আপনারা অনেকেই জানতে চান, যেহেতু আমরা বাংলাদেশ থেকে যদি পোল্যান্ডের ভিসার জন্য আবেদন করেন কিংবা আপনি পোল্যান্ডের ভিসা প্রসেসিং যাবতীয় যা কিছু করবেন এগুলা সাবমিট করার জন্য কিংবা সেই ভিসাটা যে আপনি নেবেন সেটার জন্য আপনাকে যেখানে দাঁড়াতে হবে সেটা হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকে আপনাকে ভিসা নিতে হবে। তো আমাদের দেশে যেহেতু পোল্যান্ড অ্যাম্বাসিও নাই এবং তার সাথে হচ্ছে ভিএফএস গ্লোবাল থেকেও আপনি কোনো হেল্প পাবেন না, কারণ পোল্যান্ডের ভিএফএসও কিন্তু আমাদের দেশে নাই। তো এর জন্য আপনাকে মাস্ট হচ্ছে ইন্ডিয়াতে যেতে হবে, কারণ ইন্ডিয়াতে আপনার পোল্যান্ডের অ্যাম্বাসিও আছে এবং সেখানে আপনার পোল্যান্ডের যে ভিএফএস গ্লোবাল সেটাও কিন্তু আছে। তো আমি যখন নাকি পোল্যান্ড আসছি তখন যে ভিএফএস গ্লোবাল আমি ফেস করেছি সেটা হচ্ছে দিল্লি থেকে। তো আপনি চাইলে কলকাতা দিল্লি এই দুই জায়গা থেকে আপনি চাইলে করতে পারেন, এটা আপনার ইচ্ছা যেখানে আপনার সুবিধা হয়। বাট আমরা হচ্ছে দিল্লিতে থেকে করেছি। আর দিল্লির যখন নাকি ভিএফএস গ্লোবাল আমরা ফেস করি ওই মুহূর্তে কলকাতার ভিএফএসটা ছিল না, এটা হচ্ছে পরে হয়। আর আমি যখন পোল্যান্ডে আসি আমার যে ভিসার প্রসেসিং শুরু হয় সেটা ছিল হচ্ছে 2022-এ। তো আমি হলো 2022-এর জানুয়ারিতে দিল্লির ভিএফএস থেকে আমার ভিসা কালেক্ট করি। আর আমি যেহেতু স্পাউস ভিসা, সো এই ব্যাপারে যদি আমার থেকে কেউ কোনো কিছু জানতে চান, আর আমি যেভাবে এসেছি সেটা হচ্ছে ডিসিশন পেপারস নিয়ে। আমার হাজব্যান্ড এখান থেকে ডিসিশন পেপারস নিয়ে গিয়েছিল, দেন আমি জাস্ট ভিএফএস ফেস করি, দেন আমার ভিসা খুব ইজিলি হয়ে যায়। এনিওয়েজ এই ব্যাপারে যে কেউ কোনো কিছু জানতে চাইলে আমি সেটাতে অনলি হেল্প করতে পারবো। এইটা ছাড়া ওয়ার্ক পারমিট নিয়ে আমার ওরকম কোনো আইডিয়া নাই, বারবার আমি আপনাদেরকে বলি। তারপরও আজকে যে মেন টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে যে আপনারা যারা ভিএফএস সম্পর্কে জানেন না কিংবা ভিএফএস এর কোস্ট সম্পর্কে জিজ্ঞেস করেন তাদেরকে বলছি। তো ভিএফএস ফিটা কত? ভিএফএস এ কিন্তু আপনার দুইটা ফি, একটা হলো যখন নাকি আপনি চাইলে হচ্ছে নর্মাল যেটা সেটাতে অ্যাপ্লাই করতে পারবেন ভিসার জন্য আর কি, ভিসা আপনি সব কিছু ফাইল যাবতীয় যা আছে সব কিছু সাবমিট করতে পারবেন। আর দেন আরেকটা হচ্ছে আপনি প্রিমিয়ামে আপনার যাবতীয় সব কিছু ডকুমেন্টসগুলো সাবমিট করতে পারেন। 12,882 রুপির মতো, এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান রুপিতে। তো আপনি চাইলে এটাও ধরতে পারেন যে ইন্ডিয়ান রুপিতে আপনার 13,000 রুপির মতো খরচ হবে যদি নর্মাল ওয়েতে আপনি আপনার ফাইল ডকুমেন্টসে সব কিছু সাবমিট করেন এই জন্য। আর এই ক্ষেত্রে আপনার নিজের যত ফাইল ডকুমেন্টসে যা কিছু আছে সব কিছু কিন্তু নিজেকে খেয়াল রাখতে হবে, নিজে গুছিয়ে তারপর নিতে হবে। আর এবার বলি যে নেক্সট যে ওয়েটা আছে সেটা হচ্ছে আপনার প্রিমিয়াম লঞ্চে। তো আপনি যদি প্রিমিয়ামভাবে তাদেরকে আপনার ফাইল ডকুমেন্ট সব কিছু সাবমিট করতে চান ভিএফএসে, তাহলে আপনার টোটাল খরচটা পড়বে হচ্ছে 17,200 রুপি। ইন্ডিয়ান রুপিতে আপনার 17,200 রুপি টাকার মতো আর কি খরচ পড়বে, এটা প্রিমিয়াম লঞ্চে। তো এখন যদি বলেন যে প্রিমিয়াম লঞ্চটা কি, তো প্রিমিয়াম লঞ্চটা হচ্ছে যে আপনি আপনার ফাইল যাবতীয় যা কিছু দরকার সব নিয়ে যাবেন। এরপর যদি আপনার এগুলা গুছানো নাও থাকে কিন্তু তারাই আপনাকে হেল্প করবে, সুন্দর মতো গুছিয়ে দিবে। যদি আপনার ছবি তোলাটা ঠিকঠাক না হয়ে থাকে তারা আপনাকে আবার সুন্দরভাবে ছবিটা তুলে দিবে। আর কি আপনি এখানে অনেকটা বেনিফিটস পাচ্ছেন। আর আপনাকে আর কি কোনো প্যারা নিতে হবে না, জাস্ট আপনি গিয়ে বসে থাকবেন, তারা যাবতীয় সব কিছু করে তারাই ওইগুলা সব কিছু সাবমিট করে দিবে। এক্ষেত্রে একটা প্লাস পয়েন্ট যে যদি মনে করেন আপনি নর্মাল ওয়েতে যখন যাবেন তখন আপনার কোনো একটা কোশ্চেনের সম্মুখীন হতে হয়, কিন্তু প্রিমিয়াম লঞ্চে একটা প্লাস পয়েন্ট যে এখানে আপনাকে কোনো কোশ্চেন ওরকম করা হবে না। জাস্ট আপনি যার মাধ্যমে আপনার ফাইলগুলো নাকি সব কিছু গোছাচ্ছেন সে হয়তো বা আপনাকে কিছু জিনিস জিজ্ঞেস করতে পারে, জাস্ট ওইটুকুই। এছাড়া কিন্তু কোনো প্যারা নিতে হবে না, আপনি সুন্দর মতো জাস্ট বসে থাকবেন, তারা সব কিছু গোছাবে, গোছানোর পর তারা নিজেরাই সাবমিট করে দিবে। আর প্রিমিয়াম লঞ্চে আপনাকে তারা হয়তো বা কফি টফি কোনো একটা কিছু অফার করবে, আপনি খাবেন, জাস্ট চিল আর কি বসে থাকবেন। এখানে আপনার কোনো রকমের কোনো কষ্ট করতে হবে না। তো আমার ভিসার সময়ও কিন্তু আমি প্রিমিয়াম লঞ্চে যাবতীয় সব কিছু করেছি, জাস্ট বসেছিলাম। আমরা এমনিতেও যাবতীয় যত ডকুমেন্টস যা কিছু লাগে সব গুছিয়ে নিয়ে গিয়েছিলাম বাসা থেকে, কিন্তু তারা সেগুলো আরও সুন্দরভাবে গোছানো শেষে দেন সাবমিট করেছে।
আর আমার যেহেতু আপনার ন্যাশনাল ক্যাটাগরি ভিসা, সো আমার এই ভিসার ক্ষেত্রে কোনো কোশ্চেন কিছু ফেস করতে হয় নাই, কিন্তু অনেক সময় দেখা যায় অনেকে অনেক ধরনের কোশ্চেন করে ফেলে। এটাও হচ্ছে আপনার আর কি লাক, বাট আপনি প্রিমিয়াম লঞ্চ যদি চুজ করেন কিছু টাকা আপনার বেশি যাবে, বাট আপনার কোনো রিস্ক নিতে হবে না, এক্ষেত্রে খুবই ভালো। তো আমি সবাইকে সাজেস্ট করব, আমি আগেও যতবার আপনাদেরকে বলেছি, তো বারবার একটাই কথা বলি যে ভিএফএস গ্লোবালে আপনি যদি ফেস করেন তাহলে অবশ্যই প্রিমিয়াম লঞ্চটাকে চুজ করার চেষ্টা করবেন, কারণ একটু টাকা বেশি গেলেও আপনাকে ওরকম কোনো হ্যাজেল কোনো কিছু নিতে হবে না। জাস্ট আপনি সুন্দর করে ডকুমেন্টসগুলো তাদেরকে দিবেন, তারা নিজেরা নিজেদের মতন করে সাবমিট করবে। তো খরচের কথাটা তো বলেই দিলাম, এখানে আপনার কিছু টাকা বেশি যাচ্ছে এইটুকুই। তো এ পর্যন্তই আজকের মতো আমার ভিডিওটা। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর প্লিজ সবাই আমার ফেসবুক পেজটাকে ফলো করে দিবেন। আমার ফেসবুক পেজটা কিন্তু আরজে জুথিস ব্লগ লিখে সার্চ করলেই চলে আসবে সেম নামে। আর এটা হচ্ছে আমার চ্যানেল, সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম। দেখা হচ্ছে নেক্সট আনাদার কোনো ভিডিও কিংবা ব্লগে। আল্লাহ হাফেজ।